রানী সরকার, আমার গ্রাম শিমুলিয়া। আমার মেয়ে নিয়ে ঘটনা। আমার মেয়ে গার্লস স্কুলে পড়ে, ওখানে স্কুল থেকে মেয়েটাকে নিয়ে গেছে, 2 মাস হয়। ওনাদের বলছি আমার মেয়েকে দিতে, আমার মেয়েকে দেয় নাই, সামলায় রাইখে এখন মেয়েরে তাদের বাধ্য বানিয়ে তাদের কাছে আনছে। কোঠে আইনে হাজিরে দিয়ে বলছে মেয়ের বয়স 19 বছর। আমার মেয়ের বয়স 14 যায় 15 পড়ছে। আমার মেয়ে গার্লস স্কুলে পড়ে, সব প্রমাণ আছে। ওই যে আছে আপনার, ওই যে টিকা দিছি, টিকার কার্ড আছে, তারপরে স্কুলের সঙ্গে আছে, জন্ম নিবন্ধন আছে, তারপরে 5-এর সার্টিফিকেট আছে, সব কিছু প্রমাণ আছে। তারপরেও আমার মেয়েকে আমার কাছে দেয় নাই। মেয়ের বয়স বেশি এটা বলছে, কিন্তু বাস্তবে আমার মেয়ের বয়স 15 বছর চলছে বর্তমান। কয় তারিখ আপনি মেয়ের অপহরণ করে নিয়ে গেছে? ওটা তো আমার মনে নাই তারিখ কয়টা। পুরো ঘটনা বলেন তো, কিভাবে আমার মেয়ে প্রাইভেটে গেছিল, স্কুলে প্রাইভেট পড়ে, অক্টোবর 21 অক্টোবর। ওখান থেকে মেয়েকে আমি তখন 10 মিনিট লেট হয়েছে স্কুল থেকে আসতে, তখন আমি দৌড়ায় চলে গেছি। যাওয়ার পর দেখি কি একটা এখানে ওর বান্ধবী বললো একটা ছেলেকে দেখছি, আমি 2 দিন এখানে দেখছি, কিন্তু আগে যে কথাবার্তা বলে এরকম কোনো কিছুই দেখি নাই। দেখার পর তারপরে আমি তার ফোন নাম্বার নিয়ে ফোন দিছি, তারে ফোন ধরে না। তারপরে ছেলের বাবারে ফোন দিছি যে আমার মেয়েকে দাও তোমরা, আমরা হিন্দু মানুষ, আমি অসহায় মানুষ, আমার স্বামী বাড়ি থাকে না, আমার মেয়েটাকে দাও। কিন্তু ওনারা কোনোভাবে আমার মেয়েকে দেয় নাই। আমার মেয়ে 2টাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। ওনারা তারপরেও দেয় না। মেয়েকে নিজ জিম্মায় দিয়ে দিছে, ছেলের বাড়িতে নিয়ে গেছে। কিন্তু আমি বারবার বলছি না, আমার মেয়ে অপ্রাপ্ত বয়স, আমার মেয়েকে চাই, আমার একটা ছেলে না, আমি কি নিয়ে বাঁচুম, আমার কিচ্ছু নাই, বাঁচার মতো কোনো অবস্থা নাই আমার। এরকম পরিস্থিতি আমার করছে। এর মধ্যে বাড়িতে মাঝখানে আমি পাগলের মতো ঘোরাফেরা করি, বাড়িতে ডাকাতি হয়েছে, সব কিছু নিয়ে গেছে, স্বর্ণ টাকা পয়সা কিছুই নাই। এখন আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। মানুষের আমার উপরে মানুষের মতো দেখতেছেন, কিন্তু আমার ভিতরে আমি মানুষের মতো নাই। আমি আইনের কাছে সুবিচার চাই, আমি আমার মেয়েকে চাই ফেরত। আমার মেয়ে 15 বছর বয়স, যে কোনো বিনিময়ে আমি কিসের জন্য আমার এই মিথ্যা ভুল বিচার করে দিল। আমার মেয়েকে আমি চাই, আর কিছু চাই না। আমার মেয়ে আমি ফেরত চাই। আমার সন্তান, আমার সন্তানের ব্যথায় আমার সন্তানকে আপনারা ফেরত দিবেন। আমার সন্তানকে এইভাবে নিয়ে উন্ডা বাধ্য বানায়, তারপরে বানাইছে অনেক বয়স বেশি, এখনো বলতেছে আপনার মেয়ে আপনি পাবেন না। এইভাবে ক্লাস 9-এ। ছেলেরা মুসলিম, আমরা হিন্দু। নাম কি বলে তার? ছেলের নাম মুন্না, মুন্না কি যেন মুন্না, মানে নাম কি, তার বাবার নাম কি? বাবার নাম আলিম। বাবার বাড়ি কোথায় তাদের? পুকুরিয়া। কোন উপজেলায় পড়ছে এটা? ঘির উপজেলায় পড়ছে। আর আপনার বাড়ি কোন উপজেলা? আমার বাড়ি হলে শিবালা থানা, গ্রামের নাম শিমুলিয়া। আচ্ছা, এই বিষয়ে আপনি পুলিশের কাছে অভিযোগ করেন নাই? পুলিশের কাছে থানায় কেস হয়েছে। কেস হওয়ার পর ওইখান থেকে আমি, তারা উদ্ধার করার জন্য অনেকই করছে, ছেলে পক্ষের লোকজন বলছে জানি না। এইভাবে বলতে বলতে গার্জিয়ানরাই সামলায় রাখছে মেয়ে। তারাই ছোট ছোট ছেলে মেয়ে, তারা তো আর ওইভাবে কিভাবে পালায় থাকবো, গার্জিয়ানরা সাহায্য না করলে রাইখে মেয়েদের তাদের মতো করে গড়াইছে। গড়াইয়ে এখন কোর্টে আইনে দিয়ে বলতেছে মেয়ের বয়স বেশি। ছেলে এখন, এই ছেলের আমি কোনোভাবে এই সূক্ষ্ম বিচার চাই। এই ছেলে যে একটা হিন্দুর মেয়ে নিয়ে এইভাবে আটক করে রাইখে এইভাবে বাধ্য বানায় বয়স বেশি বানাইলো, আমার সুবিচার করে দিতে হবো। আইনের কাছে আমি সুবিচার চাই। ওইখানে রাখছে, তাদের কাছে আছে, তাদের কাছেই রাখছে। তারা যে অপ্রাপ্ত মেয়ের একটা স্বভাব কি, তারা যেখানে থাকবো তাদের কথাই বলবো। আমার কাছে আসলে মেয়ে 2 দিন আমার কথাই বলবো, এটা শিওর আমি, কারণ ছোট মানুষের এইটাই অভ্যেস। ছেলে বর্তমান জেলে আছে এখন। ওনারা হইলে ডেট ছাড়া ওই কোর্টে আইনে হাজির করছে, হাজির করে মেয়ের বয়স বাড়াইছে, ছেলে মেয়ে নিয়ে যাবো। এই মুহূর্তে আমার থানায় থেকে
না কোর্টেতে জিয়ারও ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পর যে জুডিশিয়াল কোর্ট আছে না, ওইখান থেকে রায় দিছে আপনার মেয়ে কাস্টডিতে থাকবো আর ছেলে জেলে থাকবো। তখন পরবর্তীতে আবার নারী শিশুর কোর্টে নিছে, নারী শিশুর কোর্টে থেকে বলছে বয়স দেখাইছে, ওনরা কাগজ দেখাইছে যে মেয়ের 19 বছর বয়স। আপনি কাগজ কিন্তু আমার কাগজ দেখাইছি, আমার কাগজ পরে আমি অনলাইনে সার্চ দিছি, সার্চ দেওয়ার পর আমার মেয়ের বয়স যেটা 10-এর শেষে জন্ম, 10-এর শেষে এটাই আসে, অন্য কোনো কাগজ আসে না। তাহলে ওইটা কিভাবে ওইখানে অনলাইনে ওনরা দেখলো, কিভাবে দেখে বললো যে এই মেয়ের বয়স 19 বছর? এটা অনলাইনে এখনই সার্চ দেন, এখনই প্রমাণ হয়ে যাব যে আমার মেয়ের বয়স মানে কোর্টে থেকে 15। তার প্রাপ্তবয়স্ক, হ্যাঁ প্রাপ্ত বয়স, কিন্তু তার হ্যাঁ এভাবে মত প্রকাশের ইচ্ছা আছে। হ্যাঁ মত প্রকাশে দিয়ে দিছে মেয়েটাকে। কিন্তু আমার মেয়ের এখন যে কোনো ফোনে সার্চ দিলেই 15 বছর বয়স। আপনার মেয়ে যেহেতু 9-এ পড়ে, তাহলে তো জেএসসি পাস করছে, জেএসসি পাসে সবই আছে, সব কিছু কাগজপাতি আছে আমার কাছে, রেজিস্ট্রেশন আছে। সব আছে, আমি সব নিয়ে আইছি, টিকা দিছি, ওই কার্ডও নিয়ে আইছি। তারপরে আপনার স্কুল থেকে সার্টিফিকেট দিছে হেড স্যার, সেটা নিয়ে আইছি। তারপরে আপনার 5 থেকে পাস করছে, ওইটা নিয়ে আইছি। সব কাগজপাতি আমার কমপ্লিট, কাগজপাতি এইখানে আছে, এই যে এখানে আছে, আমি আইনে দেখাইতেছি। এই যে এটা হলে আপনার মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক হলো কিভাবে? কিভাবে স্কুল থেকে হয়তো, এটা তো আর আমি দেখি নাই। এটা যদি আমি জানতাম তাহলে তো হইতো না সম্পর্ক। ছেলে থেকে একই স্কুলে পড়ে? একই স্কুল না, ছেলে কলেজে পড়ে। না, এটা একটা বিষয় আছে তো, এটা আপনার যদি এটা একদিন আর পালাই না, এটা ঘটনা তো অবশ্যই আছে। ঘটনা থাকতে পারে। আমি শেষ করি তারপর। হ্যাঁ বলে, ওকে বাড়ি থাকলে ভাই, ওই ছেলে মানিকগঞ্জ পড়ে, মেয়ে হইলে গার্লস স্কুলে পড়ে মহাদেবপুর, ওইখান থেকে আর নিয়ে যদি আসি। বয়স বাড়াইতে চায়, মেয়ের মা বাপ তো অনুমতি ছাড়া বয়স বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। ওই তো এটা দেখলেই বোঝা যাবে যে আসল কাগজপাতি যে সব, এটার মধ্যে কোনো 2 নাম্বারই নাই। আমি স্কুল থেকে ওটাই নিয়েছি, গতকালে যে অনেকবার অনলাইনে সার্চ দিছি, কিন্তু আমারটাই আসে। আপনাদের এখন চাওয়াটা কি? আমারটা ওই যে আমার যে 10 বছর 10 ইতে জন্ম, আপনার চাওয়াটা কি এখন? আমি আমার মেয়েকে ফেরত চাই। সংবাদ সম্মেলন করার কারণটা কি আপনার? আমি আমার মেয়েকে ফেরত চাই। বয়স বাড়ায় কেউ আমার মেয়ে নিয়ে যাইবো, আমি তা দেবো না। সমাজ ভিন্ন, জাত ভিন্ন, এটা কোনোদিনই সম্ভব না। আমি আমার মেয়েকে ফেরত চাই। সমাজ আলাদা, জাত আলাদা, হিন্দু আর মুসলিম, তারপরেও ওটা কথা না। কিন্তু আমার মেয়ের বয়স অপক্ত, আমি মেয়েকে পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ করব। বাচ্চা কাচ্চা ভুল করছে, তাদের কি আপনি উপযুক্ত হ্যাঁ আমি তাদের উপযুক্ত শাস্তি চাই। যারা এই আইনের সাথে এরকম প্রতারণা করে তাদের বিচার হওয়ার বিশেষ দরকার। তাদের বিচার না হওয়া পর্যন্ত আরো মানুষের সাথে এরকম করব। আইনের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই, যে বয়স বাড়াইলো কিরা। আপনার পক্ষ উকিল ছিল না কোর্টে? হ্যাঁ কোর্টে উকিল ছিল, এই কেউ কথা কইলো? কোনো কথাই শুনে নাই। আইনের কাছে আমি সঠিক বিচার চাই। আরো কারো জানি কোনো মেয়ের এরকম জানি বয়স বাড়ায় না। অপ্রাপ্ত মানুষের কোনো জ্ঞান নাই, তারা এখন এক কথা বলতেছে আর এক সময় আর এক কথা বলবো। আপনার কোর্টের উকিল প্রতি সেকেন্দার, ভরসা আছে, কোর্টের প্রতি বিশ্বাস আছে? হ্যাঁ কোর্টের প্রতি বিশ্বাস আছে, আইন সুবিচার দিব, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাই আপনাদের কাছে আমার আশা, হয়তো জজ সাহেবরে যে কাগজ দিছে উনি ওইভাবেই ওইটা দিছে, ওনার কাছে যে কাগজটা পৌঁছাইছে উনি তো ওইভাবে একটা দিব। কিন্তু এটা দ্বিতীয়বার তদন্ত করে দেখুক, আমি সূক্ষ্ম বিচার চাই আইনের কাছে।